নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ বিউটি লাইফ। চলে এলাম আমার আরেকটি ভিডিও নিয়ে। তো চলো, এখন কালকে একটা ভিডিও করেছিলাম, যাতে করে বলেছিলাম যে ওই টিঙ্কি পিঙ্কি ছিঙ্কি পিঙ্কি ওদের নিয়ে আমি কিছু বলবো না। বাট এমন কিছু কিছু ভিডিও আমার চোখে এলো না, তো আমার মনে হলো না এদেরকে নিয়ে একটু একটু বলা দরকার। এটাও আমার মনের মধ্যে একটা দ্বন্দ্ব কাটছে, তো সেটা একটু বলি। হ্যাঁ, তো আমি বেশ কয়েকজনের ভিডিও দেখলাম, আর ওই চিঙ্কি পালের ভিডিও দেখলাম। আমি কিন্তু আমার এদেরকে নিয়ে বোধহয় 3টে কি 4টে ভিডিও করেছি, ম্যাক্সিমাম 3টে কি 4টে হবে। তার মধ্যে দেখবে আমি আমার বলা আছে, আমার পুরোনো ভিডিও যাবে এবার 1 সপ্তাহ আগে আমি কিন্তু বলেছিলাম যে এই যে পপন পাল এখন ওদের নাটক শুরু করবে। দেখলে মিলে গেল, দেখলে তো মিলে গেল। এই দুদিন আগে দেখলাম এই চিঙ্কির কাছে এসে একবারে দারুণ দারুণ শর্টস দিচ্ছে, দারুণ দারুণ শর্টস দিচ্ছে। আবার দেখছি এখন গায়েব। কি হো রা ভাই? কি শুরু করেছো তোমরা? চিঙ্কি পাল কি শুরু করেছো? হ্যাঁ, এগুলো কি? কখনো মেয়েকে দিয়ে নাটক, কখনো মেয়ে জামাইকে দিয়ে ঘর ছেড়ে দেওয়ার নাটক, আবার কখনো তোমরা, মানে তোমাদের কি এই ছাড়াছাড়ির সিলসিলা এরকম চলতেই থাকবে? চলতেই থাকবে। আমি কি বলেছি, এখানে আমার কেউ শত্রু নয়, কেউ মিত্র নয়। আমার যেটা, যাকে যেটা সত্যি মনে হবে বলবো, যার যেটা আমার মনে হবে, এটা আপনাদের খারাপও লাগতে পারে, ভুলও লাগতে পারে, লাগতেই পারে। আমার বক্তব্য যে সবার ভালো লাগবে এমনটা তো নয়, কিন্তু আমার যেটা ফিল হয় আমি সেটা বলতে চাইছি। তো আমি ভিডিওতে দেখলাম, চিঙ্কির ভিডিও দেখলাম, ওই চিতমের ভিডিও দেখলাম, তাতে করে এবং অন্যান্য কিছু মানুষ, জ্ঞানীগুণী মানুষদের ভিডিও দেখলাম, ফেক জ্ঞানীগুণী মানুষদের ভিডিও দেখলাম। তো যাই হোক, তো তারা এখন আর অনেক বড় বড় রাঘব গোয়ালদের ধরেছে, রাঘব গোয়ালদের পিছনে পড়েছে, বুঝতে পেরেছো বন্ধুরা? সেই রাঘব গোয়ালদের পিছনে পড়ে আমি আছি, আমি আছি, আমি আছি, লেজ নাড়াতে নাড়াতে আমি আছি, আমি পাত্তা কেউ দেয় না, পাত্তা কোথাও পায় না, বাট আমি আছি আছি, লেজ নাড়াতে চলে যায়। তো সেই রকম লেজ নাড়ানো একজন মানুষের ভিডিও আমার চোখে পড়লো এবং কানে শুনলাম। তো সব মিলিয়ে মিশিয়ে আমি এই ভিডিওটা করছি। তো আমি কোনো পরিবারকেই আমি একদম ফুল সাপোর্ট তো কোনোদিনই করিনি, আর করবও না। আর সর্বদোষে দুষ্ট এরকমও আমি কাউকে বলতে পারবো না। এরা ভিউজের খেলা চলছে, প্রথম থেকেই এরা ভিউজ নিয়ে খেলা করছে। নিজের মান সম্মান, আত্মসম্মান, মানে মানে কি বলবো, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সোশ্যাল সামাজিক সামাজিক একটা যে মানুষের ইয়ে থাকে, অবস্থান থাকে যে আমরা সামাজিক জীব, আমাদের সমাজে বাস করতে হবে, এগুলোও নেই। এগুলো না যদি থাকতো, তাহলে মানে বাড়িতে কে একটু হুঁ করেছে, বাড়িতে কি একটু হাঁ করেছে, সেটাও ক্যামেরা ওপেন করে করতে পারে না মানুষ। তো এরা ওই ক্যাটাগরিরই ধরতে পারো। তো এদের রুজি রোজগারই হচ্ছে এই। আর ওই চিঙ্কি জানি না ওর কি, ওই যে বরটা করেছে ওই পপন, সে কি করে আমি জানি না, সেও শুনেছি একটা কোনো ধান্দাবাজি কোনো একটা বিজনেস করে। তো যাই হোক, সে যে আপনারা তাই করুক, আমার তাতে কিছু এসে যায় না। আমার যেটা বক্তব্য, আমি চিঙ্কির ভিডিও দেখলাম, সেখানে দেখলাম যে পপন আবার পালিয়েছে। ঠিক আছে, পপন আবার পালিয়েছে এবং অনেক কিছু বলছে যে আমার গলার চেন টেনে অনেকবার নিয়ে নিয়েছে, হ্যান করে নিয়েছে, কুকুর ওই পোষ্যগুলোর জন্য কোথাও যেতে পারে না, হ্যান পারে না। তো সেই সব ঘরের কথা তো ওরা বলেই, ওরা সেই সব সেম কথা অ্যাজ ইউজুয়াল যেমন বলে ওরা, সেরকম বলে যাচ্ছে। বাট আমি এখন যেটা বলতে চাইছি, আমার যেটা কথা, যে এই সমাজসেবিকা, এই যে চিঙ্কি পালের মেয়েকে তার পরিবারে গিয়ে দাম করে ঢুকিয়ে দিয়ে এলো, তো এটা সহজ হয়েছে অনেক, যাতে করে এরা পরকীয়ায় লিপ্ত ছিল না। মানে এই কিমি ওকে ছেড়ে আসার পর, ওর ওই ছিদমকে ছেড়ে আসার পর কোনো পরকীয়া লিপ্ত হয়ে যায়নি, আর কোনো বাচ্চা পর্যন্ত নেই। সেই জন্য এটা কিন্তু অনেক সহজ হয়েছে, যেহেতু ডিভোর্সটা এখনও হয়নি, সেই জন্য কিন্তু লিগ্যাল ওয়াইফ ব্যাপারটা ওরা সামনে দাঁড় করাতে পেরেছে। লিগ্যাল ওয়াইফ আর কিমি ভীষণভাবে ওকে চাইতো। আর ছিদমের মনে কাকে, সেই খালি জায়গাটার সময় সেই যে দিদি ভাই, কৃষ্ণনগরের যে দিদি, মানে সমাজ, মানে কৃষ্ণনগরের যে এখন কি বলবো, আপনি গায়ে মানে না আপনি মোড়ল সমাজসেবী আর কি, গায়ে মানে না আপনি মোড়ল সমাজসেবী কৃষ্ণনগরের। ঠিক আছে, তো সেই সমাজসেবী কী করলো, সেই সুযোগ নিয়ে ঢুকিয়ে দিল ইয়েকে, হিসানিকে। আর সেই কথোপকথনগুলো আমরা সব শুনেছি, যে কীভাবে হিসানিকে উস্কেছে, কি কথা বলেছে, মা বাবাকে সব কথা বলতে হয় নাকি, এই করবি, ওই করবি, এই প্রোটেকশান নিবি, ওই প্রোটেকশান নিবি। এগুলো যদিও ভিতরের কথা, এগুলো বেরিয়ে গেলে মানুষের ভিতরকার ইয়েটা হয়ে চলে আসে। কারণ যখন মানুষ অফ ক্যামেরায় ফোন করে অনেক কথাই বলে, অনেকে অনেক কথাই বলে থাকে, যেগুলো যখন রিভিল হয়ে যায় তখন মানুষ আসল চরিত্রটা মানুষের বোঝা যায়। কিছু সময়, সব ক্ষেত্রে নয়, কিন্তু কিছু সময়। তো এই মহিলা ওই পিঠ পিছে ওই মেয়েটিকে, ওই হিসানি নামক মেয়েটিকে উস্কে, ওই সময় যেই সময় ওই রিমি বেরিয়ে গেল, মানে কিমি বেরিয়ে গেল, তখন ওকে ঢুকিয়ে দিয়ে এলো। এমন ঢুকিয়ে দিয়ে এমন জর্জরিত করে দিল, তখন তাকে নিয়ে বেড়াতে যাওয়া, তাকে নিয়ে খাওয়া, তাকে নিয়ে শোয়া, তাকে নিয়ে সব কিছু করার পর হঠাৎ করে তার মন মর্জি হলো না, এবার আবার একে বার করে দিয়ে আবার তাকে ঢুকিয়ে দেবো। এগুলো কি হচ্ছে? এগুলো কি হচ্ছে? নিজের মন মর্জি চলে নাকি ওয়াইটিতে? নিজের মন মর্জি চলে? হ্যাঁ, যে আমার যেটা ইচ্ছা হবে আমি তাকে দিয়ে তাই করাতে পারি? ভাই, এগুলো তো ঠিক নয়, এগুলো আমি একদম মেনে নিতে পারবো না। এগুলোর জন্য তো আমি কথা বলবোই। আর যাই হোক, সমাজসেবী তো ঢুকিয়ে দিয়ে এলো, বেশ ভালো কথা, ঢুকিয়ে দিয়ে এলো। তারপরে ঢুকিয়ে দেওয়ার পর আমি চিঙ্কির কে তো আমি কোনোদিন সাপোর্ট করিনি, আর করবও না। বাট বাট বাট
চিঙ্কি একটা কথা বারবার বলছে যে তোমরা ঢুকিয়ে দিয়ে এসছো, ঠিক আছে, তারপরে তোমরা এমন কিছু করছো যাতে আমি তোমাদের কাছে মাথা বিক্রি করে দিয়েছি। ওরা কিভাবে থাকবে, কোথায় যাবে, কি খাবে না খাবে, ওর বাড়ি চিঙ্কির বাড়ি সিসি ক্যামেরা কেন বন্ধ, কেন কি এইগুলো সমাজসেবীর জানার দরকার আছে কি? আমার এই একটা প্রশ্ন আছে, সরি। তো এইগুলো সমাজসেবীর জানার দরকার আছে কি যে চিঙ্কি পালের বাড়িতে ক্যামেরা অন কি অফ, তাতে উনি কি করবে? উনি কি করবে? একটা জিনিস মানে একটা লাইনের মধ্যে একটা ফুল স্টপ যদি এদিক থেকে ওদিক হয়ে যায়, কথার মিনিংটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। যেখানে থুতু ফেলিবেন না, ফেলিলে শাস্তি হইবে, হ্যাঁ, ওই ফেলিবেন না এর কমাটা যদি এদিক হয়ে যায় একরকম মানে হয়, কমাটা যদি না এর পরে হয় তাহলে কিন্তু মিনিংটা একরকম হয়। আমি জাস্ট ফর এক্সাম্পল এটা বললাম, ঠিক আছে? তো এরা কমাটা চেঞ্জ করে বারবার। এই যে গায়ে মানে না আপনি মোড়ল সমাজসেবী এবং আর যে সমাজসেবী স্ট্যাম্প নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সেই সমাজসেবীকে বলছি। তো এনারা এই দেখছি মানে আমি চিঙ্কি পালের কথার উদ্দেশ্যেই উপর ভিত্তি করে এই কথাটা বলছি যে কমাটা আপনারা যেখানে সঠিক জায়গায় না বসিয়ে উল্টো জায়গায় বসাচ্ছেন, বসিয়ে আপনারা পুরো স্টোরিটার মিনিং চেঞ্জ করে ফেলছেন। বোঝাতে পারলাম? কেন কি ওই কাগজপত্র আমি চিঙ্কি পালের, ওরা তো নাটক করে, সবাই নাটক করে ভাই, এখানে সবাই নাটক করে, আমি জানি। এদের কোনটা সত্যি কোনটা মিথ্যে বোঝা বড় দায়। তবুও যতটুকু দেখে মনে হলো আমার যে উনি চাইছে, ওই মহিলাটি মানে চিঙ্কি চাইছে ওর মেয়ে সুখে সংসার করুক, যখন ঢুকিয়ে দিয়ে এসছে সংসার জোড়া লেগে গেছে, ঠিক আছে সংসার করুক। সে গিয়ে ওয়াশিং মেশিন কিনে দিল, সে গিয়ে এসি কিনে দিল, ভালো কথা। বিয়ের সময় দিতে পারেনি, এখন যদি দিতে পারছে দিচ্ছে, ভালো কথা। এইখানে অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঢোকার কি মানে? কি মানে? ওর মা তাকে মেয়েকে দেবে, জামাইকে দেবে, সেটা ওদের ব্যাপার। এখানে কেন দেবে না, কেন এখানে যাবে, এগুলো মানেটা কি? বলতে পারেন কেউ এগুলো মানেটা কি? তুমি সমাজসেবীর কাজ করেছো, তাকে ঢুকিয়ে দিয়ে এসছো, বেশ ভালো কথা। এখানে বাচ্চা নেই, কাচ্চা নেই, কিছু নেই, সে তার এখনো ডিভোর্স ফাইল করেছিল বাট ডিভোর্সটা হয়নি, সেই ক্ষেত্রে তুমি ঢুকিয়ে দিয়ে এসছো, খুব ভালো কথা, এই পর্যন্ত আমি মেনে নিলাম, অ্যাপ্রিসিয়েট করলাম। বাট এরপরে এই চিঙ্কি পালের ফ্যামিলি, জামাই, মেয়ে, জামাইকে নিয়ে তোমরা কেন, কারা এরা আবার কন্ট্রোভার্সি তৈরি করছো? আবার ওই ম্যাডামের একটা ভয়েস শুনলাম যে তোমরা নিজেরাই কন্ট্রোভার্সি তৈরি করছো, হ্যান করছো, ত্যান করছো। কেন ভাই? কেউ কন্ট্রোভার্সি করবেন না, না সমাজসেবী করবেন, না চিঙ্কি পাল করবেন, না ওই শীতম করবি, না শীতম আর ওই কিমি। তোরা তিনজনাই মানে তিনজনাই কিন্তু কন্ট্রোভার্সি ছুটছিস, কেউ বাকি নেই। ওদের কথা দিয়েই বলছি, মানে চিঙ্কি পালের কথা দিয়েই বলছি। আপনার কাছে তো মাথা বিক্রি করে দেয়নি চিঙ্কি পাল। আমি এটা চিঙ্কি পালের হয়ে তরফদারি মোটেও করছি না, এটা আমার কানে লেগেছে কথাটা, যে হ্যাঁ সমাজসেবী হিসেবে তাকে ঢুকিয়ে দিয়েছে, খুব ভালো কথা। কিন্তু এরপর তারা কিভাবে সংসার করবে, তাকে খেতে দিচ্ছে না, পড়তে দিচ্ছে না, কি করছে, সেটা চিঙ্কি পাল বুঝবে, তার মেয়ে বুঝবে, তার জামাই বুঝবে, তার শ্বশুর শাশুড়ি বুঝবে। যদি ওকে খেতে না দেয়, টর্চার করে, যদি ওরা দেখায়, তাহলে তোমরা এসে বলতে পারো। ওরা যদি দেখায়, ওরা যদি বলে, আর ওরা তো বলেই সব, ওরা তো কিছু বাকি রাখে না। তাহলে চিঙ্কি পালকে ওই দিন ওইখানে ঢুকতে দেওয়া হয়নি, শুনলাম যে ঢুকতে দিচ্ছিল না, যেতে পারছিল না, অনেক কাণ্ড করে নাকি ওর বাড়ি গিয়ে পৌঁছেছে। কেন এগুলো হবে? কেন তোমাদের কথায় কি একটা মানুষের সংসার চলবে? কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা সমাজসেবীদের কথায় কি কারো সংসার চলে নাকি? যখন পুলিশ ইয়েতে চলে যায়, তারা তদারকি করে যে হ্যাঁ তারা ঠিকঠাক সংসার করছে কি না। বা সমাজসেবীরাও কি এটা করে? আমার জানা নেই ভাই, আমার জানা নেই। ঢুকিয়ে দিয়েছেন, খুব ভালো কথা। এবার তারা সংসার করতে দেখাচ্ছে, যেটুকু দেখাচ্ছে তাতে করে তো আমি যেটুকু দেখি তাতে করে আমার মনে হয়নি যে ওরা কোনো জায়গা থেকে অসুখী আছে। এই তো ওরা ঘুরতে গেছে, ওরা ভালোই আছে। তো আপনারা কেন টাঙ্গারাচ্ছেন মাঝখান দিয়ে? তোমরা কারা যারা টাঙ্গারাচ্ছ মাঝখান দিয়ে? ওদের সংসার করতে দাও, ওরা সংসার করতে গেছে, করতে দাও। হিসানি এখন কেটে পড়েছে বা কাটিয়ে দেওয়া হয়েছে, ও যখন আছে ওর মতো লাইভ লিড করছে, ও ওর মতো করুক। যে মাঝখান দিয়ে গেম খেলে গেল, গিয়ে মাঝখান দিয়ে একবার হিসানিকে ঢুকিয়ে দিয়ে ভিউজ কামালো, একবার হিসানিকে তাড়িয়ে দিয়ে ভিউজ কামালো, যে যার ধান্দা করে যাচ্ছে, এখানে করতে দাও, করছে। যারা এইসব করতে এখানে আসে তারা করছে। আমিও কন্ট্রোভার্সি করতে এসেছি, আমার যেটা খারাপ লাগছে আমি বলছি। কারোর না সংসার ভাঙানোর মধ্যে ঢোকার কোনো রুচি আছে, না সংসার জোড়া লাগানোর মধ্যে। যদি বলি না যে মানুষের যদি পারি এইটুকু উপকার করতে চাই, কারোর অপকার নয়, অপকার করে কারোর আমি টাকা রোজগার করা বা সেই টাকা ভোগ করার মনোপ্রবৃত্তি ভগবান যেন আমার মাথার দিমাকেও যেন, কল্পনাতেও যেন না আনে কোনোদিন। তো আমার এই চিঙ্কি পালের একটা ভিডিও থেকে দেখলাম, আর একটা চিঙ্কি পালকে কথা বলবো যে এই একটার সময় ঘুম থেকে উঠলে তুমি ওই তোমার পোষ্য দুটো কিন্তু একটা পর্যন্ত না খেয়েছিল, ঠিক আছে, না খেয়েছিল। পোষ্যকে ভালোবাসা দেখাচ্ছ, বাট নিজের ঘুম কেন 3টে পর্যন্ত জেগে থাকো? যখন তুমি বাড়িতে পোষ্য রেখেছো, তোমার তাকে খেতে দিতে হবে, সেই বেলা 1টা পর্যন্ত তোমাকে চিৎকার করে ঘুম থেকে তুললো, তারপর তুমি ওকে দুধ ভাত বা দই ভাত কিছু একটা মাখিয়ে খাওয়ালে। এগুলো কীরকম টেক কেয়ার করা হচ্ছে পোষ্যকে? তোমার পোষ্য, তোমাদের ভালোবাসা সব জানি, কিন্তু তুমি যেটা দেখিয়েছো ভাই, এটা তো ছাড়বো না। 1টা পর্যন্ত একটা পোষ্য তোমাকে ডেকে তুলছে, আর তুমি সেটা প্রাউড করে বলছো আমার ছেলে আমাকে 1টার সময় ডেকে তুললো। কেন? পুষেছো যখন তাকে ঠিক মতো কেয়ার করে পুষবে। আর যদি ভাবো তুমি বেলা 1টায় ঘুম থেকে উঠবে, তুমি বেলা 2টোয় ঘুম থেকে উঠবে, ওরা তোমার টাইম মতো খাবে না ভাই।
এটা তো করবে না, তাহলে তুমি তাদেরকে অন্য জায়গায় দিয়ে দাও, তারা যেখানে সেবা পাবে, যেখানে যত্ন পাবে তাদেরকে দিয়ে দাও। আমি পারবো না, আমি আনবো না, আমি আনবো না। তুমি এই পশুদের দেখিয়ে তুমি ভিউজ কামাবে, পশুদের দেখিয়ে তুমি মায়া দেখাচ্ছ, আমি কোথাও যেতে পারি না, আর তুমি বেলা 1টা পর্যন্ত ঘুমাচ্ছ, আর তারা খিদের জ্বালায় তোমাকে টেনে তুলছে যে আমাকে খেতে দাও খেতে দাও, তারপর তুমি উঠে তাদের খেতে দিচ্ছ। হ্যাঁ, এগুলো কোথাকার পশু সেবা বলে? হ্যাঁ, এটা কোথাকার পশু সেবা বলে? যেটা খারাপ দেখবো সেটা তো বলবোই। আর যেটা কথাটা তুমি বলেছো যে তোমার মেয়েকে ঢুকিয়ে দিয়ে এসছে মানে তোমার মাথা কিনে নিয়েছে বা তোমার মাথা বিক্রি করে দিয়েছো, এই কথাটা আমার ঠিক লেগেছে। এই কথাটা ঠিক। আমি কারোর উপকার করেছি মানে এই নয় আমি সে তার মাথাটা আমার কাছে বিক্রি করে দিয়েছে, এটা একদমই নয়, একদমই নয়। উপকার করেছে, খুব ভালো কথা, আমি তার কৃতজ্ঞ থাকবো, আমি তার কৃতজ্ঞ থাকবো। তার মানে এই নয় যে আমার মাথাটা সে কিনে নিয়েছে, যে তার কথায় আমাকে উঠতে হবে, তার কথায় বসতে হবে। নো, নেভার, কখনোই নয় এটা। চলো বন্ধুরা, এইটুকুই আমার বলার ছিল। এদের দেখলাম আমি বিষয়টা। আর কিছু মানুষ অনেক কিছু জাস্টিস চাইছে, যে চিঙ্কি পালের বিরুদ্ধে জাস্টিস চাইছে। কখনো কিছু বললাম না, এখানে ডিজেবল কিছু পাবলিক আছে এখানে, মানে দিনের পর ঘন্টা ভিডিও করে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা ভিডিও করে যাচ্ছে, কখনো এইদিকে কখনো ওইদিকে, একবার এপাং একবার ওপাং একবার ঝপাং, এইসব করে বেড়াচ্ছে এখানে ক্র্যাক আলা মানুষগুলো। চলো বন্ধুরা, জাস্টিস যার নামে করেছে, মানে ছেলের মায়ের ঘুম নেই, পাড়াপড়শির ঘুম নেই, কি বলে, ছেলের মায়ের হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, যাকে করেছে তার হুঁশ নেই, সে লাফিয়ে মরছে। এই করুন ওই করুন, খুব এগুলো করতে ভাল লাগে না, খুব এগুলো করতে ভাল লাগে। কর, তোর কি পরিণতি হবে সেইটা তুই সময় আসলে বুঝবি, তোর কি পরিণতি হবে। ওয়েট কর, শুধু ওয়েট কর, কিচ্ছু ভুলে যায়নি, সব মনে আছে, শুধু সময়। বলেছিলাম না 5 বছর, ওটা 1 বছর হয়ে গেছে, এখন এসেছে 4 বছর, 4.5 বছর, 4.5 বছর ওয়েট কর, ঠিক আছে? সুদে আসলে সব রিটার্ন যাবে। চলো বন্ধুরা, এইটুকুই আমার বলার ছিল। তোমাদের ভালো লাগলে পাশে থাকবে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।